হ্যালো এন্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ফেসবুক ফ্রেম। ফেসবুক ফ্রেমটা আমরা বিভিন্ন অকেশনালি আমরা বিভিন্ন ফ্রেম ফেসবুকে অ্যাড করে থাকি। বেসিক্যালি আমরা কিন্তু অন্যেরটাই ইউজ করে থাকি, তাই তো? আমরা কিভাবে নিজেরা এখন ক্রিয়েট করব এবং এবং অন্যকে আমাদের তৈরি ফ্রেম কিভাবে ইউজ করাবো, আজকের এই ভিডিওটি তা দেখাবো। চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। ওকে, এটা হচ্ছে আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট। আমি স্টিল নাও দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টে কোনো আমার প্রোফাইল পিকচারে আমি কোনো ফ্রেম অ্যাড করিনি। সো আপনার পছন্দের মতো যে ফ্রেম অ্যাড করতে চাবেন সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই একটি ফটো এডিট করে রাখতে হবে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটি অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি কীভাবে ক্যানভার মাধ্যমে আপনারা ইজিলি ফটো এডিট করতে পারবেন। আমি ডেসক্রিপশনে আমি আপনাদের লিঙ্কটি দিয়ে দিব যে কীভাবে ক্যানভাতে খুব ইজিলি ফটো এডিট করতে পারবেন, তার টোটাল ভিডিও রয়েছে। আমি আজকে বেসিক্যালি এই যে পিকচারটা রয়েছে, যে পিকচারটা আমাদের 26শে মার্চ স্বাধীনতা দিবসের উপর বেস করে ক্রিয়েট করা রয়েছে, এই পিকচারটা আমি ক্যানভার মাধ্যমে ক্রিয়েট করেছি। সো আপনি ইজিলি আপনাদের যে কোনো অকেশন, সেই অকেশনের উপর ভিত্তি করে পিকচার ক্রিয়েট করতে পারবেন। পিকচার ক্রিয়েট করে কিভাবে ফেসবুকের ফ্রেমে আপনারা আপলোড করবেন, ইভেন আপনাদের ফ্রেন্ডদেরকে ইউজ করতে হেল্প করবেন। সো এই যে আমার প্রোফাইল পিকচারটি দেখতেই পাচ্ছেন, প্রোফাইল পিকচার এখনও পর্যন্ত কোনো ফ্রেম অ্যাড করা হয়নি। তো আমি কিভাবে কি অ্যাড করব, সো আমি ডেসক্রিপশনে অলরেডি একটা লিঙ্ক দিয়ে দিয়েছি ফেসবুক ফ্রেম এর ডেভেলপার। এই লিঙ্কটি জাস্ট প্রেস করলে আপনারা সরাসরি এই পেজটাতে চলে আসবে, ইন্সপায়ার দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড ইউ। সো এখানে দেখুন দেওয়া আছে ক্রিয়েট এ ফ্রেম, ম্যানেজ ফ্রেমস। সো ফার্স্ট অফ অল আপনাদের যদি কোনো প্রকার ফ্রেম না থাকে, অটোমেটিকলি আপনারা ফার্স্ট এখানে প্রেস করতে হবে ক্রিয়েট এ ফ্রেম। ক্রিয়েট এ ফ্রেম যখন প্রেস করছেন, দেখুন নতুন আরেকটি পেজ চলে আসতেছে। দেখুন পেজটা চলে আসছে, মোবাইলের মতো একটা শো আপ দিচ্ছে। তো এইখানের দেখুন লেখা আছে ক্রিয়েট ফ্রেম। সো আপনাদেরকে এই ক্রিয়েট ফ্রেমে প্রেস করতে হচ্ছে। ক্রিয়েট ফ্রেম প্রেস করার পরে লেখা কি আছে, গেট স্টার্ট। সো আমরা গেট স্টার্ট প্রেস করছি। দেখুন এখানে বলা হয়েছে প্রোফাইল পিকচার ফেসবুক ক্যামেরা। আমরা আসলে প্রোফাইল পিকচারটাকেই এখানে ইউজ করব। আপলোড আর্ট, নো আইটেম সিলেক্ট। এখানে দেখুন দেওয়া আছে মোবাইল প্রিভিউ। আসলে মোবাইলের যে আপনার প্রোফাইলটাকে যখন রাখবেন আসলে দেখতে কেমন লাগবে, তো এইটা হচ্ছে সেই বক্সটা। আর এটা হলো স্কোয়ারে আপনি যখন পোস্ট করবেন সেই পোস্টের দেখতে কেমন লাগবে সেটার প্রিভিউ আর কি। আর এখানে আমরা আসলে কাজ করব, দ্যাট মিনস আমরা যে পিকচারটাকে অ্যাড করব সেই পিকচারটা আমরা এখানে দেখুন লেখা আছে ড্রাগ অ্যান্ড ড্রপ পিএনজিস। সো আমরা আপলোড আর্টে প্রেস করছি। আমি এই পিকচারটাকে প্রেস করছি, দেখুন নিয়ে ওপেন প্রেস করলাম, পিকচারটা চলে আসছে। এখন এক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমার পিকচারের স্ক্রিনটা কেমন হচ্ছে। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার এই পর্যন্ত আসবে, আর চার কোনায় দেখুন অটোমেটিকলি দেওয়া আছে। আপনারা চাইলে এটাকে আর একটু মিনিমাইজ বা আর একটু ইউজেবল করতে পারছেন। লাইক আপনারা যদি মনে করছেন এটা আর একটু এভাবে করে একটু নিচে নামালে এটা আরও দেখতে দেখা যাবে সুন্দর, বা যদি মনে করছেন একটু ছোট করতে করে একটু নিচে নামান, দেখুন ইজিলি এটা বোঝা যাচ্ছে। বাট আমি এটাকে আরেকটু বড় করছি যাতে আমাকে ক্লিয়ার ভিশন, যেটাকে বলা হয় ক্লিয়ার ভিশনের জন্য, যেন আমাকে পুরোপুরি পারফেক্ট একটা সেট হিসাবে আসে। সো এটা আমার অলরেডি রেডি। দেন আমি নেক্সটে প্রেস করছি। নেক্সটে প্রেস করার পরে কি বলেছে, রিকোয়ার্ড ডিটেলস নেম, ক্রিয়েট নেম ইউআর। এখানে আপনার একটা নাম দিবেন যে নামটাতে আপনাকে সার্চ করে পেতে ইজি হয়। লাইক আমি এখানে আমার শর্ট নেম লিখছি, জাস্ট দীপ লিখলাম। অপশন ডিটেলস অ্যাভেলেবেল, এটা আপনার কিছুই করতে হবে না। কিওয়ার্ড, একটা কিওয়ার্ড আপনাদের অবশ্যই লাগবে। আমি এখানে আমার নামটাই লিখলাম, কিওয়ার্ড একটা কমা দিতে হবে, কমা দিয়ে এন্টার দেন হয়ে গেল। আমি আবার বলছি ডিআইপি লিখে আমি কমা দিয়েছি, তারপরে এন্টার দিয়েছি, অটোমেটিকলি এরকম বক্স চলে আসবে। সো আপনারা আপনাদেরও একটা নাম দিয়ে রাখবেন যেন যে নামটাতে সার্চ করলে ইজিলি
পাওয়া যায়। তো আমার আপাতত আমার এই কাজটি শেষ, দেন আমি যাব আবার নেক্সট প্রেস করছি। মোবাইলে দেখতে কেমন দেখাচ্ছে অটোমেটিকলি, এখন আমাকে বলছে পাবলিশ, কজ আমার অলরেডি সব কিছুই রেডি হয়ে গিয়েছে। জাস্ট আমি পাবলিশে প্রেস করছি। Once you have submitted your frame, you won't be able to change the frame name or owner. যখন আপনি পাবলিশে প্রেস করে ফেলবেন তখন আপনি এই ফ্রেমটা চেঞ্জ করতে পারবেন না। দ্যাট মিনস আপনি যে ডায়াগ্রাম বা যে সাইজটা কিছুক্ষণ আগে ইউজ করেছি সেই সাইজটা আর চেঞ্জ করা যাবে না। ইভেন আমি যে নামটা দিয়েছি, দ্যাট মিনস ডিআইপি আমি নামটা লিখেছি, দ্যাট মিনস আমি অনারের যে নেমটা লিখেছি সেটাও আর চেঞ্জ করা যাবে না। আমার মনে হয় আমার আর চেঞ্জ করার প্রয়োজনে, কজ আমরা অলরেডি ঠিকভাবে করে ফেলেছি, তাই না? ওকে, দেন আমরা প্রেস করছি ওকেতে। পাবলিশিং ইফেক্ট, সো আমাকে একটু সময় নিচ্ছে, আমরা কিছুক্ষণের ভিতরেই আমাদের ফ্রেমটা পাবলিশ হয়ে যাবে। Your frame has been published. Your frame will soon available for people to use their profile pictures. সো আমাদের কি বলছে, আমরা ডান প্রেস করছি। দেখুন কি বলছে যে আমাদের খুব শীঘ্রই পাবলিশ করে দেওয়া হবে। দেখুন প্রোফাইল নেম, আইডি নাম্বার, ডেলিভারি অ্যাক্টিভ, সাবমিশন স্ট্যাটাস অ্যাপ্রুভড, ইফেক্ট বাই দীপ, ক্রিয়েটর দীপ, আজকের ডেট, লিস্ট, কিওয়ার্ড। বেসিক্যালি আমারটা সাথে সাথেই অ্যাক্টিভ করে ফেলেছে, দ্যাট মিনস অ্যাপ্রুভ করেছে। যদি সাথে অ্যাপ্রুভ না হয় টেনশনের করার কিছু নেই, কিন্তু কিছুক্ষণ সময় নিতে পারে, আদারওয়াইজ সাথে সাথেই এটা অ্যাক্টিভ হয়ে যায়। তো আমি আমার প্রোফাইলে চলে আসছি, আমি আমার অলরেডি কিন্তু আমার ফ্রেমটা পাবলিশ করে দিয়েছি, রাইট? সো এখন আমি আমার ফ্রেমে ওটাকে অ্যাড করব। কিভাবে অ্যাড করব? আমি এখন আমার প্রোফাইলে অ্যাড করব। কিভাবে অ্যাড করব? সো আমি প্রোফাইলে প্রেস করছি, অ্যাড ফ্রেমে প্রেস করছি, অ্যাড ফ্রেমে প্রেস ফ্রেম সার্চ ফ্রেম। তো অলরেডি এখানে কিন্তু দেখা যাচ্ছে ডিআইপি বাই দীপ, বাট আমি সার্চ করে আপনাদেরকে দেখাই কিভাবে সার্চ করবেন। ডিআইপি সার্চ করে আমি এন্টার প্রেস করছি। এখানে দেখেন দীপ নামে অনেকগুলো আছে, বাট বেশি কিছু যেতে হবে না, একটু পরে নিচে গেলেই আমার ডিজাইনটা পেয়ে যাবেন। দেখুন দীপ বাই দীপ, ঠিক আছে, দেখুন চলে আসছে। আমি এখন দেখুন কি বলেছে, আপনি সুইচ ব্যাক টু প্রিভিয়াস প্রোফাইল পিকচার। আপনি এই যে ফ্রেমটা দিয়েছেন, এই ফ্রেমটাকে আবার সুইচ ব্যাক করে কবে আবার আগের প্রোফাইলে নিয়ে আসতে পারেন। এখানে একটা দেওয়া আছে, সুইচ ব্যাক টু প্রিভিয়াস প্রোফাইল ইন 1 মান্থ, 1 আওয়ার, 1 ডে, 1 উইক, 1 মান্থ, নেভার, কাস্টমস। আমি এক্ষেত্রে 1 ডে প্রেস করছি, আপনারা এটা 1 মান্থ করতে পারছেন, কজ 26 মার্চ 26শে মার্চের উপরে করা, বা আপনারা যদি 16 ডিসেম্বর বা 1 মে, দ্যাট মিনস 1 মে। সো যে ডের জন্য আমরা ফ্রেমগুলো ক্রিয়েট করব, বা কোনো অকেশন বা ডে বা যেটাই করার জন্য আমরা করব, বা ফ্রেন্ডদেরকে আমরা ইউজ করার জন্য উপলব্ধি করব, সেক্ষেত্রে সেই মান্থগুলো আপনারা দিয়ে ইউজ করবেন। দেন ইউজ অ্যাজ এ প্রোফাইল পিকচার, এই দেখুন আমি ইউজ অ্যাজ এ প্রোফাইল পিকচার হিসেবে এইটা আপলোড করে দিলাম। আমার এটা কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার এটা হয়ে গেছে, দেখতে পেরেছেন। সো আপনারা এইভাবেই সুন্দরভাবে নিজেদের ফ্রেম ক্রিয়েট করে ফেলতে পারবেন। এখন অন্যরা এটা কিভাবে করবে, আমি এখন আমার অরিজিনাল যে ফেসবুক আইডি রয়েছে সেই আইডিতে চলে এসেছি। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে এই আইডিতে এটা পাবলিশ হয়েছিল, তাই তো? পাবলিশ হওয়ার পরে দেখুন এখানে দেওয়া আছে আপডেটেড ইউর প্রোফাইল পিকচার উইথ দিস ফ্রেম ফ্রম দীপ। দ্যাট মিনস আমি দীপ আইডি থেকে ফ্রেমটা ক্রিয়েট করেছি। এখন আমি যদি আমার আইডিতে, দ্যাট মিনস আমি আমার আইডি বা আপনাদের ফ্রেন্ডের আইডি, যে ফ্রেন্ডের আইডি আছে, আপনার ফেসবুকের ফ্রেন্ড যারা আছে, তারাও যদি এই ফ্রেমটা তাদের প্রোফাইলে ক্রিয়েট করতে চায়, মানে আপনার তৈরিকৃত ফ্রেমটা যদি তৈরি করতে চায়, সেক্ষেত্রে জাস্ট এই ট্রাই ইটে প্রেস করলেই অটোমেটিকলি সেই ফেসবুকের প্রোফাইলে আপনার তৈরি করা ফ্রেমটি ক্রিয়েট হয়ে যাবে। এটা খুবই ইজি একটা প্রসেসে জাস্ট হয়ে যাবে। আশা করি আপনারা খুবই সহজেই এই ফেসবুক ফ্রেমটা ক্রিয়েট করে ফেলতে পারবেন কোনো প্রকার প্রবলেম ছাড়াই। আজকের ভিডিওটা আপনি আশা করি অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আশাই করতে পারি একটি সাবস্ক্রাইব, তো জলদি সাবস্ক্রাইব করে ফেলবেন। ভালো থাকবেন, সালাম আলাইকুম।